আজ মাটন খেতে খুব ইচ্ছে করছিল, তাই কিন্তু আমি বরকে বলেই বসলাম আমার মাটন খেতে ইচ্ছা করছে। তাই ও কিন্তু আমার বলার সাথে সাথে নিয়ে হাজির। আর এখন দেখো ধুয়েও নিচ্ছে, কারণ আজকের রেসিপিটা পুরোপুরি বর তৈরি করবে। চলো, এখানে কিন্তু অনেক মশলাপাতি দিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই। আদা রসুন বাটা, লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তেল, আর কি দিয়েছে, টক দই, লবণ, হলুদ, সমস্ত কিছু দিয়ে ভালো করে এবার ম্যারিনেট করে রেখে দিতে হবে। তো ও একটু মানে একটু অন্যভাবে একটু রান্না করতে চাইছে, জানি না কি যে ছাতার মাথা রান্না হবে। যাই হোক, তোমরা দেখতে থাকো। তো চলো, এটা এখন ম্যারিনেট করে রাখা হবে, তারপরে আবারও পরে। আর টমেটো দিতে হবে না? টমেটো পরে। ও ঠিক আছে। ম্যারিনেশন করে রাখার পর এরপরে কিন্তু কড়াই গরম করে এই যে তেল দেওয়ার পর আলু দিয়ে দিল। আর আলুর মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন আর হলুদ, কারণ ও বলল তুমি এই আলু ভাজাটা করো, সে কারণে কিন্তু আমি একটুখানি আলুটা চাপিয়ে দিলাম। তো এদিকে কিন্তু হালকা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালারটা আসে। এরপরে কিন্তু তোমাদের দাদা ভাই করবে। তো গাইস, এদিকে মশলা কষানো হচ্ছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এরপরে এই আলু এদিকে ভাজা আছে, আর এদিকে আমাদের ম্যারিনেট করা চিকেন মাটন রেডি। এরপরে এটা এই কষা মশলার মধ্যে দিয়ে দেওয়া হবে। তো চলো দেখতে থাকো। দেখলে তো, বউ খেতে চেয়েছে আর বর কিন্তু এত সুন্দর করে রান্না করতে লেগে গেছে। আমার তো এই জিনিসটা খুব খুব ভালো লেগেছে, সত্যি বলতে এরকম মানে ভাবাই যায় না। যাই হোক, তোমাদের দাদাভাই ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিয়েছে মশলা কষানোর ওপরে। আর এখানে কিন্তু টমেটো ব্লেন্ড করে রাখা ছিল, তো সেই টমেটোটাই এখানটা দিয়ে দেওয়া হলো। আর এখানে একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে, কারণ কালারটা না অতটা ভালো এসেছিল না ফার্স্টে, সে কারণে। দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হবে, জানি না কি হবে। চলো তোমরাও দেখতে থাকো আমার সাথে সাথে কি হতে চলেছে। গাইস দেখো, কত সুন্দর মাটনের কালার চলে এসেছে, আর তোমাদের দাদা ভাইয়ের রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এবার ও বলছে যে আমাকে গরম গরম মানে মাংস দিয়ে ভাত দিয়ে দাও। তো আমি এখন ওর জন্যই ভাত বাড়বো আর এই যে মাটনটা দিয়ে দেব। তো চলো, কেমন হয়েছে তোমরাও একটু জানাবে। তো কালারটা তো সেই সেই এসছে, একদম খুব সুন্দর কালার এসছে। তো ফার্স্ট বার রান্না করলো, তো খেতে অবশ্যই ভালোই হবে। তো চলো, যেমন বলা তেমনি কাজ। বর কিন্তু মুখের সামনে এই যে মাটন নিয়ে রেডি হয়ে গেছে, আর আমিও কিন্তু সাথে সাথেই বরকে রেডি করে দিচ্ছি খাবার বেড়ে, কারণ আজকের মাটনটা দারুণ হয়েছে। আর বরের হাতে রান্না বলে কথা, কার না ভালো লাগে বলো? তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। তো চলো, টাটা।